আমাদের স্লোগানই হইব শারীরিক পরিশ্রমের দিন শেষ, আইফোনের বাংলাদেশ। ফাক ইউ মেম্বার ছেলে, আই অ্যাম কামিং। দীর্ঘ 15 বছর পর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরে পাইছে। হকাস না কে হ মেম্বার থেকে এবার ডিরেক্ট এমপিতে হিট করতে আসি, তা ভোটের পর তারপর আরো টাকা আমার আছে। বস, আমাদের প্রত্যেকটি পোলাপানি মনোযোগ দিয়ে কাজ করতে হয়। তো আমার জিতার সম্ভাবনা কেমন? বস ভালো, একদমই না। যাই হোক, আর ছাড়া যাবো না। গতবার নির্বাচনে পরিমণি খারাপ হয়েছিল, প্রথমবার কোনো সাপোর্ট পায় নাই, পরের সার্ভে একবার টপ পাইয়া দিছে। হকাস না কে হ কিন্তু বস, আপনি তো আর পরিমণি না। তাইলে পরিমণি আর আমার মধ্যে পার্থক্য কি? ও কমেডি করে আর আপনি নষ্টামি। দেখ, গত 5 বছর আমি এই এলাকার মেম্বার আসলাম না, জনগণ আমার কাম দেখে নাই। জনগণ তো আপনার কাম দেয় ভোট দিব না। পদ্মা সেতু তো অতগুলো পিলার নাই, যতগুলো পিলার জনগণের টেহামেরা আপনার বিল্ডিং এ গেছে। আরে পাবলিক প্লেসে এত জোরে কথা কইস না, জনগণ শুনে ফেলাইব। আগে খালি ভোটে পাস করতে দে, তারপরে তোর বিল্ডিং এর পিলার গেড়ে দেবেনি। হকাস না কে হ বস, প্রচার প্রচারণা পুরাই কমপ্লিট। তুই প্রসার করবে গেছিলি নাকি টিকটক? তেলিয়ালি 15 সেকেন্ডে কাম শেষ। প্রতারণা কিন্তু এবার করা করে করা লাগবে, কারণ এই প্রথম বাংলাদেশের কোনো মেম্বার ডিরেক্ট এমপিতে হিট করতে আসে। মেম্বার সাহেব, প্রচারণার জন্য আমি আপনার জন্য স্পেশাল 2টা লোকের স্লোগান লিখছি। শুনে আমাদের মেম্বার সাহেব করে বাটপারি, তাই মেম্বার সাহেবকে ভোট এমপি মেলে দেন তাড়াতাড়ি। তোর একটা স্লোগান দিতে মাঠে নামাস না, আমার তেজ মারতে মাঠে নামছো। আরে বাবা, নির্বাচন তো দায়িত্ব দে, তোকে খুললে দিন তোরা মন মতো মারিস। যেমনি হোক এমনকালে নির্বাচনে দিতে জাতি প্রচারণা চালা। যাই হোক, ছেলেটা কিন্তু কামের আছে। হকাস না কে? হ্যাঁ, চল আমরা ভোট চাই গে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আমাদের গর্ভবতী মেম্বার এবার এমপি নির্বাচনে খাড়া হয়েছে, তাই আমাকে এলাকার মেম্বারে ভোটটা দিয়ে। বাবা, খালি হাতে কি আর ভোট দেওয়া হয়? কাকা, এটা আপনি কি করলেন? আপনার এক পায়ে গেছে কবরে, তা আপনি দেশের শান্তি কথা চিন্তা করলেন না? ভোটে পাস করলে তোরাই তো আগে দেশের হক্কা মারবে, তখন তো আর আমাদের মতো গরিব দুঃখী মানুষের কথা তোরা চিন্তা করবো না। একদম ঠিক কথা কইছেন। বাবা, একটা বিয়ে করে দিস, ভোটে উঠলা। আপা আপা, বাইট আসেন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা, আমি আপনাকে সুযোগ্য চেয়ারম্যান, এবার এমপি নির্বাচনে খাড়া হয়েছি, তাই আপনার মূল্যবান ভোটটা আমার কুত্তা মার্কায় দিবেন। কুত্তারে কুত্তা আমাকে ভোট দিতে হইব। তা তুই এমপি হইলে আমাকে সুবিধা কি? আপা, কোন যে সুবিধা নাই কি? আমি যদি একবার এমপি হই, আপনাদের জন্য স্পেশাল সুবিধা থাকবে। মনে করেন যে বিদেশ থেকে টাকে টাকে বিদেশি মেকআপ নিয়ে আসবে, মেকআপ নিয়ে আসে আপনি গাড়ি ফ্রি রেডি দিব। কি আপনি গাড়ি আর কক্সবাজার যা পরিশ্রম করতে হবে না, বিনা পরিশ্রমে আপনাদের আর আইফোন 70 প্রো ম্যাক্স তুলে দিব। আমাদের স্লোগানই হইব শারীরিক পরিশ্রমের দিন শেষ, আইফোনের বাংলাদেশ। যত যা কস আমারটা রহিম চাচারি দিমু, মানে ভোট। কারণ রহিম চাচা কইছে এবার যদি ভোটে জিততে পারে প্রত্যেক আবারে 3টা করে বিয়ে করাইবে, শান্তি পাবে আমার খাসা, জিতবে এবার রহিম চাচা। কি মজা, যুবতী বয়সে 3টা বিয়া। সেলিম, ভোটটা কিন্তু এবার আমারই দিও, মেম্বার থেকে ডিরেক্ট এমপিতে হিট দিতে আসি। এই এক সময় তো আপনি আমার কাছে আসেন না, খালি আসেন ভোট আসার সময়। সেলিম, এটা তুমি কি কইলা? তোমার কাছে তো আমি গত 1 মাস আগেও আসছিলাম। হ, আমার বড় বলার মোরার দাবাত খাইতে, মোরা বাড়ির গিফট দেওয়া লাগে না দেখে আচ্ছা মতো গরুর মাংস দিয়ে হান্দাই গেলেন। বিয়ার দাবাত দিলাম, মুসলমানের দাবাত দিলাম, গিফট দেওয়ার ভাই আপনি আসলেনই না। তারপরে আবার কয়েকদিন আগে জ্বর আক্রান্ত হলাম, ফল দিয়ে লাগবো দেখে তাও আসলেন না। আর এখানে আপনি ভরসে বেড়াচ্ছেন। সেলিম, আগের কাল বাগে খাচ্ছে, যা হয়েছে বাদ যাও। আমার খালি এবার ভোট দিয়ে এমপি বানাও, তোমারে বড় একটা পদের ব্যবস্থা করে দেয়। মানে থাক, আপনার পদের আমার কোনো দরকার নাই, এবার আমি শিক্ষিত যোগ্য ব্যক্তিকেই ভোট দিব। সেলিম, আমারে দেখে কি তোমার শিক্ষিত মনে হয় না? না, অনার্সে থেকেও 2 ক্লাস উপরের, এই সেচ্ছি পাস আমি। এই সেচির ফুল মিনিং কোন তো? 8 মাসটা আর জুতা চর সোয়াল আমার বাট বাড়ি দৌড়া পালাইছে অন্য আনে যাই। মেম্বার সাহেব,
আপনার পজিশন তো ভালো না, কেউই তো আপনাকে ভোট দিতে পারতেছে না। একটা কাজ করতে হইব, এই 15 বছর জাগো জাগো আমি টেস্ট মারছি, তাগরে একটা লিস্ট বানাইতে হইব, কারণ তারা আর আমাকে কোনোদিন ভোট দিব না। তাহলে তো মেম্বার সব এলাকায় কোনো ভোটারই খুঁজে পাওয়া যাবে না। সবাই টেস্ট মেরে ফেলাইছি। হ মেম্বার সব। যাই হোক, আজকে তো আমাকে মার্কা দেওয়ার কথা, চ পরিচিত যাই দিয়ে আসি কি মার্কা দিছে। মেম্বার সাহেব মার্কা তো একটা পাইছি। তোর চেহারাটা আসি দেখে বোঝা যাচ্ছে ভালো একটা মার্কা পাইছি আমি, আর অবশ্য ভালো মার্কা পামই না কে। এবার শুনছি চেহারার চরিত্র দেখে মার্কা দিব, আর আমার যে স্বভাব চরিত্র আর ব্যবহার এটা দিয়ে হয়তো ভালো মার্কাই দেওয়ার কথা। তা কি মার্কা দিছে সল্টাস? ভাগনা সিংহ। মেম্বার সাহেব কুত্তা মার্কা। স্বভাব চরিত্রের সাথে তো মিল আছে, সাথে চেহারারও মিল আছে। আপনার লেগে পারফেক্ট মার্কা হয়েছে, একবারে কুত্তা মার্কা। কিন্তু মেম্বার সাহেব পোস্টারে কুত্তার ছবি না দিয়ে আপনার ছবি দিলেও চলতো, দুজনের মধ্যে কোনো পার্থক্যই না। তোরে ঠেলা দিয়ে তোর খেলা শেষ করে দিব। তুই 2020 পোস্টার বিলি করার ব্যবস্থা কর, আমি যাই জনগণের কাছে ভোট চাই গে। মেম্বার সাহেবের সালাম নিন। কুত্তা মার্কায় ভোট দেন। মেম্বার সাহেবের সালাম নিন। কুত্তা মার্কায় ভোট দেন। আরে আগে ভোট চাই গে, তারপরে ঘুমিয়েছিল রিশানি। ভোট সাথে সাথে খিদে লেগে গেছে, যা চানাচুর নিয়ে আইগা। স্যার টাকা দেন। কে স্যার চানাচুর কিনবো, ওইটার জন্য টেহা দেন। কে শুনি নাই কে? চানাচুরের লেগে টেহা দেন। কি করি শুনি নাই কে? স্যার চানাচুর বেশি করে আনবো না কম করে? কম করে নিয়ে আই, আর আগে বেশি করে নিয়ে আসিলি, সারা রাত গ্যাসে ও গাড়িটা বাতাস বাড়াইছে। এটা তো ঠিকই শুনলেন, খালি তার কথা হলেন না। বস কি রে তোর পোস্টার মিলানো শেষ হয়েছে? বস পুরোপুরি কমপ্লিট। তুই দেখা যায় কামে সরাসু। কি যে কন মেম্বার সাহেব, রংপুর, বরিশাল, কুমিল্লা কোনো জায়গাতেই বাদ নাই, সব জায়গাতেই কুত্তা মার্কা পোস্টার লাগাচ্ছি। কিন্তু আমি তো নির্বাচন বগা করতেছি, আর তুই পোস্টার লাগাই তুই একা গেছিস কেন? কারোর সাথে করে নিয়ে যাবি না? আমরা দুজন ছাড়া আপনার সাথে আর কেউই নাই। কিন্তু মেম্বার সাহেব আপনি কোনো চিন্তাই করেন না, আপনার প্রত্যেকটা পোস্টার জনগণের হাতে হাতে বিলাইছি। তোর পুরো আমার পুরো বিশ্বাস আসে। মেম্বার সাহেব আপনার চানাচুর। আমি পারি না। তুই কি আসলে পোস্টার বিলাইছস? আরে হ মেম্বার সাহেব, আমি এই রোদের মধ্যে ঘুরে ঘুরে পরিশ্রম করে পোস্টার বিলাইছি। তাহলে এই পোস্টার সামনাসুর আলার কাছে আসলো কেমনে? আসলে মেম্বার সাহেব চানাচুরালা অনেক ভালো মানুষ, উনি একাই সব পোস্টার কিনছে, প্রতি কেজি 30 টাকা। বুঝছি, তোরা থাকলে আর আমার এমপি হওয়া লাগবে না, আমার এবার পাঠানটাই ডাক দেওয়া লাগবে। আবার এই পাঠানটা কিটা? মাফিয়া জগতের কিং, কিলার নাম্বার 1, যার ইশারায় পুরো আন্ডার আসরে, সে আর কেউ নাই, নামটার পাঠান। বস সালাম। ওকে শামসা। কি রে লটির বেটা, আমাদের সামসা গুলো এ পাঠান। উরে মা, সোজাই তো নামতে পারতিস, তোরে বাপ নিয়ে লাভ দিতে গেছে কিটা? সমস্যা নাই, এমনিতে কোনো মিশন পাইতেছি না, তাও এখন একটা কাজের ব্যবস্থা হইলো। কি কাম? আল্লাহর নামে করেন দান। তোর জন্য একটা মিশন নিয়ে যাচ্ছি, তা তুই সকাল সকালেই জঙ্গলে কি করস? ভয়ঙ্কর মানুষরা সবসময় ভয়ঙ্কর জায়গায় থাকে। ভয়ঙ্কর ভয়ঙ্কর বাদ দে, ও আগে ধরছিল বাসায় টয়লেট নাই, হেজনে জঙ্গলে হাঁটতে আচ্ছু। তোর এই পাঠানের কাছে কি কাজ যাচ্ছ? পাঠান যেমনি হোক আমাদের মেম্বার সাহেবকে এবার এমপি বানাইতেই হবো, তার জন্য তুই যা চাস তাই পাবো। কোনো কিছু লোভ দেখাইয়া পাঠানদের দিয়ে কোনো কাজ করাইতে পারবি না। তাইলে আর কি, এই বিকাশের 2 কোটি টাকা দিয়ে অন্যজন দিয়ে কাজ করা মানে। 2 কোটি? কোনো কিছু লোভ দেখাইয়া পাঠানদের দিয়ে কাজ করাইতে পারবি না, কিন্তু টাকার বিষয় হলে ওটা আলাদা। এই দেখ তোর বিকাশ নাম্বারে 2 কোটি টাকা পেটে দিছি, সময় মতো জানি কাজটা হওয়া যায়। কথা দিলাম এমপি তোদের এবার মেম্বার হইব, আর যদি না হয় অন্য কে হইব। ও কি কইলা, ও কি কইলা? সবাই তো রহিম চাচারে ভোট দিতেছে। হ আমিও রহিম চাচারই ভোট দিমু। কারে ভোট দিব তোরা? কেন রহিম চাচারে? আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। তোরা কেউ মেম্বারকে ভোট দিবি না? না।
এ পাঠান তুই সবাই মারা ফেলে দিলি তাহলে ভোট দিব কারা? তুই আমার কাছে বাধা দিস। পাঠান তুই এটা কি করলি? মেম্বার সাপরে মেরে ফেল দিলি। ফাক, মেম্বারে মেরে ফেলে দিছি, কোনো টেনশন নাই। মেম্বারে কুত্তা মার্কা নিয়ে আমি নির্বাচন করবো। হা হা, ওই তো মেম্বার সাপের ছেলে এসেছে। পাঠান আমি বেঁচে থাকতে তোর এই মনের আশা কোনোদিন পূরণ হবে না। ফাক ইউ মেম্বারের ছেলে, আই অ্যাম কামিং। রায়ন সাহেব আয়ের নিজের হাতে তুলে নেবেন না। আপনারা তো পারফেক্ট টাইমে কোনো জায়গায় আসেন না, আসেন খালি মারামারি শেষ হয়ে যাওয়ার পরে। এটাই বাংলাদেশ পুলিশের বৈশিষ্ট্য। স্যার 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 এটা তো ডেন্ডি বেলাল। ও মাই গড, কিছুদিন আগে ডেন্ডি বেলাল পাবনা থেকে পালিয়ে এসেছে, এখনো পাঠানের ছদ্মবেশ ধরে আছে। শি ইজ আ ডেঞ্জারাস ক্রিমিনাল ইন দ্য পৃথিবী। স্যার আপনি পুলিশ অফিসার হইলেন কি করে? আপনি তো ইংরেজি ভালো মতো পারেন না, এইচএসসি তো অটো পাস। আসলে সত্যি কথা। স্যার আপনি কি আমাকে চেনেন? আপনি অন্য পুলিশ অফিসার মিলিয়ন মিলিয়ন পকেটে থাকে। এসব পাগলামি টিকটকে করছিস, এখন চল তোর শ্বশুর বাড়ি। এই তোরা এক পাকে আসবি না, চালাকি করলে গেলে গুলি করে দেবো। ডেন্ডি বেলাল ওটা কিন্তু খেলনা বন্দুক না, লোড করা আছে। এটা কি হলো? আমার 72 লাখ শেষ। দিন শেষ। মেম্বারে বাংলাদেশ।